স্পন্সর্ড একটা ভিডিও। হ্যাঁ প্রোডাক্টগুলো নেই বাট বাবা গুড মর্নিং আউ গুড মর্নিং কিউটিস টয়লেট হয়েছে টয়লেট হয়েছে তো সে চলে আসে আমার কাছে শুধু আমার কাছে আসে শুধু আমার কাছে আসে কেন আসিস তুই আমার কাছে আমি বলেছি আসতে বলেছি পা মুছতে পারে না নিজে নিজের হ্যাঁ বলিস কেন তুই আমি দেবো কেমন এখন মারপিট করতে বিজি আমার সাথে এইদিকে আয় দাঁড়া পা মুছাকে এখন বাজে 1:20 আর ইনি এখন জাস্ট ঘুম থেকে উঠলো এই এই ছেলে আয় আয় কাম এখানে আয় আয় তাকিয়েছিস কেন আয় 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 না আছো আছো আমার সোনা আমার কোথায় ছিল কোথায় আসো পাত্তাই দিল না আমাকে শুয়ে বলে चल बोजड़ी के হ্যালো সো আমি একটু আগেই স্নান করে আসলাম এখনো আমার লাঞ্চ হয়নি একটু পরেই লাঞ্চ করব আজকে আমি সকাল থেকে আমি কিছু ব্যাপারে একটু রিসার্চ করছিলাম যে আমাদের কলকাতায় মানে কলকাতা বলবো না ইন্ডিয়াতে মানে রেপ হওয়ার অ্যাভারেজ নাম্বার কত লাইক ডেইলি বেসিসে ইটস 86 মানে 80 অ্যাভারেজ হচ্ছে ডেইলি বেসিসে আমাদের ইন্ডিয়াতে রেপ কেসেস হয় যেটা কি পুলিশ স্টেশনে আমরা মানে রিপোর্ট হয় 80 কেসেসের মতন অ্যাভারেজ অ্যান্ড পার ইয়ার তো লাইক কী বলবো 30,000 20,000 ছাড়িয়েই যাচ্ছে লাইক ক্যান ইউ বিলিভ ইট আর এটার জন্য পানিশমেন্ট কি যে 10 ইয়ার 20 ইয়ার্স ওদের ইমপ্রিজনমেন্ট মানে জেলে হবে আর না হলে মানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ টাইম ওকে ফাইন ঠিক আছে কিন্তু যে মেয়েগুলো অ্যাকচুয়ালি সাফার করছে সেগুলো তো ওদের লাইফ টাইমের না মানে সেই ট্রমাগুলো সব বিলিভও করতে পারবে না আর জেলে গিয়ে কী হবে মানে জেলে গিয়ে ওরা খাবে দাবে গল্প করবে আরামসে থাকবো তো সেরকম কোনো জায়গা হবে না বিকজ ক্রিমিনাল ওরা এক্সপেক্টই করে যে আচ্ছা আমরা বেশিরভাগ কী হবে জেলই হবে সো ওদের জন্য এটা কোনো নতুন ব্যাপার না বাট স্টিল মানে একটা রেপ কেস যেটা মার্ডারও হচ্ছে সেটার জন্য মানে জাস্টিস কি ইমপ্রিজনমেন্ট মানে এটা কোনো মানে হলো যেখানে ইমপ্রিজনমেন্ট হচ্ছে নর্মাল লোকদেরই হচ্ছে যেরকম আমি এখন ইন্টারনেটে দেখলাম একটা লোক ইউটিউবে ছেড়েছে পিকক মিট খাচ্ছে তার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সে সেটা স্বীকারও করলো যে সেটা চিকেন মিট ইউজ করেছে বাট স্টিল তার জেল হয়েছে স্টিল যে মানে কারিটা বানিয়েছিল যে মিটে সেটা টেস্ট করা হয়েছে মানে এত কিছু হয়ে গেল সে ভিডিওটা ডিলিট হয়ে গেছে এত কিছু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে কিন্তু এত বড় যে জিনিসটা একটা মেয়ের ওপর যে এত কিছু সেটার জন্য জাস্টিস এখনো পাওয়া যাচ্ছে না কি আজব আমাদের এই ফলটা মানে আমি বুঝতে পারছি না এত কি ডিপ্রেসিং লাগছে ডে বাই ডে যে কিরকম লোকজন মানে সিরিয়াসলি প্রত্যেকবার এই রুল বানানো হয় যেমন প্রথমে আগে 5 ইয়ার্স না সামথিং 7 ইয়ার্স ছিল তারপরে আবার একটা রেপ কেস ছিল তারপরে আবার আমাদের যে রেপ কেসেসের যে লগুলো সেটা চেঞ্জ হলো মানে প্রত্যেকবার আমাদের এরকম ইনসিডেন্ট হবে আর সেরকমভাবেই ল চেঞ্জ হতে থাকবে মানে আগের থেকে কিছু হবে না আগে হোক তারপরে আমরা ল চেঞ্জ করবো ওয়াও জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখছি যে খুবই মেঘলা ওয়েদার এখন আমাকে আইলি বাড়ি যেতে হবে আর মানে সবে বৃষ্টি পড়বে হাওয়া দিচ্ছে মারাত্মক জানি না কীভাবে যাবো লেটস সি
তো আমি এই জাস্ট বেরোলাম, আর একটু এই যে বৃষ্টি বৃষ্টি ভাব শুরু হয়ে গেছে, মেঘও ডাকছে। খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনও, বাট আই গেস মাগাওতি নামতে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি কমে, মানে বৃষ্টিটা এত জোরে পড়বে না। সেই আকাশের অবস্থা পুরো লাল, মাগাওতি নানা এই বৃষ্টি। বাবা দুদিকে জল জমা, মা সামনে সামনে দেখানো যায় দাদা। বৃষ্টি বসেছে, আমি এসে এখানে প্যান্ট চেঞ্জ করে নিলাম, পুরো প্যান্ট ভিজে গেছে আর জল জমে গেছে। ভাই কি বাজে অবস্থা বাইরে। আমরা এখন খাচ্ছি হরলিক্স আর পকোড়া, আর এই মেয়েটা এখন কার্লস নিয়ে সুন্দরী হয়ে বসে আছে। কি সুন্দর। এটা হচ্ছে নন স্পন্সর্ড একটা ভিডিও, হ্যাঁ প্রোডাক্ট গুলো নেই, বাট ইমাজিন ইটস ফিক্স মাই কার্লস লিভ-ইন কন্ডিশনার আর জেল। ও এরকম সুন্দর কার্লস হয়ে যাবে তাহলে? মানে অবশ্যই এটা ওরকম সুন্দর না, আমি যে করে স্পাঞ্চ করেছি ভাই। যদি তুই তোর আর কালার একটা বলে ওটাকে, আচ্ছা হিটলেস কালার যেগুলো থাকে, না না, তুই যখন ভেজা থাকবে চুলটাকে যখন এরকম ভাবে ধরে এই হেয়ারটা এটাকে এরকম ভাবে পেঁচিয়ে 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 এরকম ভাবে নিয়ে ছেড়ে দিবি, এটা আলাদাই কালার। এটা তো আমি তো তুই এমনি এরকম করেছিস? ওকে, অতটা অতটা আলাদা আলাদা করে বাট স্টাও your curls look good. থ্যাংক ইউ। Okay. আয় কি থেকে যাবি? কেমন ভিজেছিস? কেমন ভিজলি বল? হ্যাঁ কতক্ষণ পর আইলো। আমি এই বাড়ি ফিরছি রিক্সা করে। ও ভাই এত বেশি বৃষ্টি হচ্ছে যে কি বলবো। ফাইনালি এই 10টা বাজে যায়, আমি রিক্সায় উঠলাম, বাড়ির দিকে যাচ্ছি। দেখি কিরকম অবস্থা রাস্তায়। আমার বাড়ির রাস্তারও এই অবস্থা, জলে জমে। দেখি পুরো জল, এই বাবা কত জল, এই বাবা কি অবস্থা। এটা তো মনে হচ্ছে নেভার এন্ডিং। ভাই কতটা জল, এই বাবা, এই বাবা এত জল কেন? এই বাবা কত জল জমা বাড়ির সামনে, এই বাবা, এই বাবা। আমি বাড়ি ফিরলাম, আর পাগলামি শুরু। এই যে এই দেখো, এই দেখো লাত্তি মারে, এই পাগলামি শুরু। বেরা বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, তুই বেরো এখান থেকে, তুই বেরা। তুই কেন মারছিস? বেরো তুই এখান থেকে, বেরো বেরো, যাও এখান থেকে, যা এখান থেকে যা। আমার চার্জারে পা গো আবে, গো আবে, গো আবে। উঠে পড়ে আমার পেছনে পড়েছে। লাগছে লাগছে। Wait, wait, sit, 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 sit. No, 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 sit, sit, sit. Wait, 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 wait. No camera, না। আরে sit, wait, wait, wait. আমি এটার ওকে লোভ দেখাচ্ছি। Wait, একদম wait, 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 go. আমি একটু আগে বাড়ি ফিরলাম, এত বৃষ্টি পড়ছে, এত জল জমেছে যে কি বলবো। মানে মনে হচ্ছে যে মানে ঠাকুরও কাঁদছে যে যা হচ্ছে কলকাতায়, মানে বাজে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ইজ লাইক, কি বলবো, যে দ্য গড ইজ আনহ্যাপি, যেটা হওয়া উচিত, যে এরকম রূপ দেখতে হচ্ছে মানুষদের। বাট স্টিল আজকে মারাত্মক বৃষ্টি পড়ছে, অনেক কষ্টে বাড়ি ফিরলাম। আর ইনি তো আলাদাই মজাতে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।